নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি রুটির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কখনো কখনো কিন্তু রুটি খেতে একদম ভালো লাগে না, আবার সকাল বা রাতের রুটি কিন্তু একটু বেশি হলে বেঁচেও যায়। সেই রুটি দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আবার রুটি বানিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এর জন্য আমি একটা আলু নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে এবারে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিচ্ছি। এবারে আমি আবারও মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। আমি আলুটা একদম ছোট ছোট টুকরো করে নেব। আলুটা কিন্তু অবশ্যই ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখানে কিন্তু আলুটার একদম বড় বড় টুকরো করা যাবে না, এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখো, এইরকম ছোট টুকরো আমি একইভাবে সম্পূর্ণ আলুটাকে টুকরো করে নেব। আর দেখো, আমার আলুটা টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে 2 চা চামচের মতো সরিষার তেল দিয়েছি। আমি দিয়ে দিলাম জিরার ফোড়ন, 1/2 চা চামচ জিরা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুটা কিন্তু হাই আছে 2 থেকে 3 মিনিট ভাজলেই গোল্ডেন কালার হয়ে যাবে। আর দেখো, আলুটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আলুটাকে কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু উপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতর থেকে কিন্তু এটা সফট হয়েছে। আমি একটা ঝাড়নির সাহায্যে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি আলুতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর একটু ঝাল ঝাল খাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুসারে এখানে ঝাল দিয়ে দিবেন। আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আপনারা কিন্তু চাট মশলার জায়গায় ম্যাগি মশলাও দিতে পারেন। এবারে আমি একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে সাইডে রেখে দেব। এবারে আমি নিয়ে নিয়েছি 2টা রুটি। এখানে আমি আজকে সকালের রুটি নিয়েছি। আপনারা চাইলে রাতের রুটি বা বানিয়েও নিতে পারেন। আমি একটা রুটিকে আলাদা রেখে দিলাম, আর একটা রুটিকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। আমি 2 সাইডে ফুটো করে নিলাম। এবারে আমি চলে যাব চুলায়। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এবারে আমি রুটিটা ভেজে নেব। আমি যে রুটিটা ফুটা করে নিইনি সেই রুটিটা আগে ভেজে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু ফুলে উঠতেছে। মনে হয় রুটিটাতে একটু ফুটো আছে, সেই জন্য কিন্তু একদম ফুলে উঠিনি, মাঝখানে একটু ফুলে উঠিনি। এটাতে যদি ফুটো না থাকতো তাহলে কিন্তু একদম বলের মতো হয়ে যেত। রুটিটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের আঁচ হাই করে রেখেছি। হাই করে রেখে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। আমি তেল একটু ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি যে রুটিটা ফুটো করছি সেই রুটিটা দিয়ে দেব। এখানে কিন্তু রুটিটা ফোলার কোনো দরকার নেই। আমি যে রেসিপিটা বানাবো সেজন্য কিন্তু রুটি ফোলার দরকার নেই, সেজন্য আমি একটু ফুটো করে নিয়েছি। এটাকেও আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো, এটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি এটাকেও তুলে নেব একটু তেল ঝরিয়ে। আমি 2টা রুটি এই ভেজে নিয়েছি। আর দেখো, এটা কতটা মুচমুচে হয়েছে। আমার মনে হচ্ছে এটা আরেকটু ভেজে নিতে হতো। এটা একটা সাইড মুচমুচে হয়েছে, আরেকটা হয়নি। আপনারা অবশ্যই একটু বেশি করে ভেজে নেবেন। রুটিটা কিন্তু একদম পাঁপড়ের মতো হবে। আর এটা কিন্তু চাটনি বা আচার ছাড়াই কিন্তু খেতে খুবই টেস্টি। দেখো, উপরটা একদম মুচমুচে হয়েছে, এরকম মুচমুচে হবে। আমি যেটা দিয়ে রেসিপি বানাবো সেটা একটা থালায় নিয়ে নিয়েছি। আর দেখো, এটা কিন্তু মুচমুচে হয়েছে। এই রুটিটাকে কিন্তু আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখানে আমি 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে কিন্তু পিৎজা সসও দিতে পারেন। এবারে আমি একটা চামচ দিয়ে ছড়িয়ে দিলাম সসটা। এবারে আমি যে আলুটা ভেজে মশলা মাখিয়ে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি রুটির উপরে। আমি ভালো করে রুটির উপরে ছড়িয়ে দিলাম আলুটা। এবারে আমি দিয়ে দেব এতে চিজ। এখানে আমি কিউব চিজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মজারেলা চিপস বা স্লাইস চিপসও নিতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম কিন্তু রুটি চাট পিৎজা।
এটা কিন্তু খেতে খুবই টেস্টি। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো আমি চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে আমি এতে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি উপর থেকে আবারও কিউব চিজটা দিয়ে দেব। দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে তাওয়ার জায়গায় আপনারা কিন্তু কড়াইও নিয়ে নিতে পারেন। আমি এবারে তাওয়ায় থালাটা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে 10 মিনিটের মতো রাখবো। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এবারে আমি ঢাকা তুলে নেব। আর দেখো এটা কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু চিজটা একটু কম মেল্ট হয়েছে। চিজটা মনে হয় ভালো ছিল না, সেজন্য একটু কম মেল্ট হয়েছে। এটা কিন্তু পিৎজা কাটার দিয়ে কাটা যাবে না, কিন্তু আমরা এটা খাবো কি করে? এটা কিন্তু একটু ভেঙে ভেঙে খেতে হবে। দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এইভাবেই খেতে হয়। দেখো একটু পুড়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু ভিতর থেকে পুড়ে যায়নি, ওইখানে একটু সামান্য পুড়ে গেছে। আর দাঁড়াও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। আমি আবারও মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই মুচমুচে। দেখো ভেতরটা কিন্তু একদম পুড়ে যায়নি। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।